পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৮ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৬৮ পৃষ্ঠা আছে যে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। তো এখানে দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি আমরা সেটাই শিখব। তো সাধারণ ভগ্নাংশ বলতে কি বোঝায়? সাধারণ ভগ্নাংশ বলতে বোঝা হচ্ছে যার লব আছে এবং হর আছে। লব থাকবে উপরে আর হর থাকবে নিচে। তো এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ হচ্ছে এইরকম যে এই 0.3 বা 0.15 বা এই যে 0.008 এগুলাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। আর দশমিকের পরের যে অঙ্কগুলো থাকবে এগুলাকে আলাদা আলাদাভাবে পড়তে হয়, যেমন 0.008। তো এখন এই যে এইখানে তিনটা দশমিক ভগ্নাংশ আছে, এই তিনটা দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটা শিখব। তো এটা খুবই সহজ। দেখো এই যে 0.3, তো যখন কোনো অঙ্ক বা সংখ্যার আগে দশমিক থাকবে, তো তার আগে যদি কোনো সার্থক অঙ্ক 1 2 3 4 5 এরকম কিছু না থাকে তখন 0 দিতে হয়। এই কারণে 0.3। তো এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আর এটাকে আমরা রূপান্তর করব কি সাধারণ ভগ্নাংশে, যার লব আছে এবং হর আছে। তো এখন এইখানে দেখো এই যে টান দিয়ে এই যে নিচে যে হর এটা দেয়া আছে, মানে কিছু করে দেয়া আছে নিচে, উপরে লব কিভাবে হবে সেটা শিখব, এবং নিচেও যদি দেওয়া না থাকতো বা এই 10 কিভাবে আসলো সেটা শিখব। তো দেখো এই 0.3 বা 0.3 এখান থেকে প্রথমে আমি দশমিকটা তুলে দেব। তো এই দশমিকটা যদি তুলে দিই, দশমিকের পরিবর্তে এই হর বা নিচে দিতে হয় 1, আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে ওই কয়টা শূন্য দিতে হয়। তো দশমিকের পরে 3 আছে মানে একটা অঙ্ক, এই কারণে একটা শূন্য। তো এখন এই 0.3 থেকে যদি দশমিক উঠে যায় তাহলে 0.3 হয়। তো শূন্য যদি কোনো সংখ্যার প্রথমে থাকে তখন সেই শূন্যর ভ্যালু নাই, তার মানে এখানে শুধু বসবে কত? 3। এই 3/10 এটা হচ্ছে 0.3-এর পরিবর্তে আমরা যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি এটা, তাহলে 3/10 হবে। আবার এইখানে দেখো 0.15। তো এখন এইখান থেকে যদি দশমিক তুলে দেই, তার পরিবর্তে দশমিকের পরিবর্তে লিখব কত? 1। আর দশমিকের পরে অঙ্ক আছে দুইটা, 1 আর 5, এই কারণে দুইটা শূন্য, তাহলে 1 0 0। আর উপরে কত বসবে? এই 0 1 5। তো শূন্য যদি প্রথমে থাকে তার কোনো ভ্যালু নাই বা দেওয়ার প্রয়োজন নেই, তার মানে উপরে থাকবে কত? শুধু এই 15। আবার এইখানেও দেখো দশমিক তুলে দিলে দশমিক পরিবর্তে 1, আর দশমিকের পরে অঙ্ক আছে কয়টা? 3টা, 0 0 আর 3টা অঙ্ক, এই কারণে 3টা শূন্য। আর এই কোনো সংখ্যার আগে একটা শূন্য, 2টা শূন্য, 5টা শূন্য, যে কটাই শূন্য থাক সেই শূন্যর কোনো ভ্যালু নাই, তার মানে এখানে শুধু বসবে কত? 8। 8/1000। তো এখানে দেখো যে আবার বলে দিচ্ছে, আমরা জানি 0.1 সমান 1/10, 0.00 1/100, মানে 0.1 মানে বোঝাচ্ছে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, 0.001 মানে বোঝাচ্ছে হচ্ছে 100 ভাগের 1 ভাগ, আর 0.001 মানে বোঝাচ্ছে হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। তো হরে 10, 100, 1000 ইত্যাদি বসানোর মাধ্যমে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। মানে হর মানে কি? নিচে, এই যে যেমন এখানে 10 বা 100 বা 1000, এই নিচে কত বসবে? 10, 100, 1000 ইত্যাদি বসানোর মাধ্যমে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। এখন যে এরপর সম্ভব হলে ভগ্নাংশগুলোকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। যেমন দেখো এই যে এখানে 0.15, এটা থেকে যখনই আমরা দশমিক তুলে দিছি নিচে আছে 1, নিচে দিতে হবে 1 দশমিকের পরিবর্তে, আর অঙ্ক আছে দুইটা শূন্য, তার মানে এখানে 15/100 হলো। তো এখন এই 15 আর 100 এই দুইটাকে কাটাকাটি করা যায় কিনা, বা দুইটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা সেটা দেখতে হবে। যদি ভাগ করা যায়, সেটাই যে বলে দিচ্ছে ভগ্নাংশগুলোকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি সম্ভব হলে। যদি ভাগ করা যায় তাহলে এই ভগ্নাংশগুলোকে ছোট আকারে, মানে লঘিষ্ঠ মানে ছোট আকারে প্রকাশ করব। তো 15কে 5 দিয়ে যদি ভাগ করি, 3 5 15, মানে 5 15-এর ভিতরে যাবে 3 বার, আবার 5 100-র ভিতরে যাবে 20 বার। তো এই কারণে এই 3/20 এটাই হচ্ছে তোমার 0.15-এর সাধারণ ভগ্নাংশ। আবার 0.008 এটাকে দশমিক তুলে দিয়ে নিচে লিখলাম 1, আর তারপর অঙ্ক আছে 3টা শূন্য দিলাম। এখন এটাকে কাটাকাটি করা যায়। দেখো আমরা এই 8কে যদি 4 দিয়ে কাটি পাবো কত? 2। আবার 1000-কে যদি আমরা 4 দিয়ে কাটি, মানে 4 1000-এর ভিতরে যায় 250 বার,
আর 8-এর ভিতরে 4 যায় 2 বার। তো এখন দেখো এই 2 আর 250 দুইটাই জোড় সংখ্যা, এই কারণে 2কে যদি 2 দিয়ে ভাগ করি 1, আর 250কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 125। তাহলে এখানে লিখতে পারবো কত, 1 বাই, এখানে উপরে ছিল 1 আর নিচে ছিল 125, 1 বাই 125। তো এরপরে দেখো এখানে কিছু দশমিক ভগ্নাংশ দেয়া আছে, যেমন নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি আর সম্ভব হলে ভগ্নাংশগুলোকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো 1 নম্বর যেটা এখানেই করে দিচ্ছি, এটা 1 নম্বরে দেখো দেয়া আছে এই 0.04। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এই দশমিকটাকে যদি আমরা তুলে দিই, দশমিকের পরিবর্তে এখানে নিচে লিখবো 1, আর এরপরে 2টা অঙ্ক আছে, লিখবো কত, 2টা 0, আর এই 0 তখন দশমিক তুলে দিলে 004 হয়। তো 0 প্রথমে থাকলে কোনো ভ্যালু নাই উপরে, তাহলে শুধু 4 বসবে। এখন যদি আমরা এই 4 আর 100, এই 4কে যদি 4 দিয়ে ভাগ করি এখানে পাবো 1, আর 100কে 4 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 25। তার মানে এখানে আমরা লিখবো 1/25 এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। তাহলে এখানে উত্তর পেলাম কত, 1/25। আবার দেখো 2 নম্বর যেটা, এটা হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বরটা দেখো এই 0.35। তো এখানে এই দশমিক তুলে দিলে নিচে আসবে কত, 1, দশমিকের পরিবর্তে সবসময় 1 আসে, আর এরপরে 2টা অঙ্ক আছে, 2টা 0 দিলাম, তাহলে 0.35, এর পরিবর্তে উপরে লিখবো কত, 35। 0 প্রথমে থাকলে সেটা দেওয়ার প্রয়োজন। এখন এই 35 আর 100 এটা কাটাকাটি করা যায় কিনা, বা কোনো সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় কিনা। দেখো এই 35-এর ভিতরে এই 35-এর শেষে আছে 5, বা এইখানে 100-র শেষে আছে 0। তো যদি কোনো উপরের সংখ্যা বা নিচের সংখ্যার শেষে 5 বা 0 থাকে, তখন 5 দিয়ে কাটাকাটি করা যায়। 5 35-এর ভিতরে যাবে 7 বার, 5 7 35, 5 100-র ভিতরে যাবে হচ্ছে 20 বার। তাহলে এখানে লিখতে পারবো 7/20। এটাই হচ্ছে কিন্তু তোমার এই 2 নম্বরের সাধারণ ভগ্নাংশ। এরপরে দেখো 3 নম্বরটা আমরা নিচে করে দিচ্ছি, 3 নম্বরটা এই যে এখানে করে দিচ্ছি। 3 নম্বরটা আছে কি 0.75। এখন এই দশমিকটা যদি আমরা তুলে দিই, এটার পরিবর্তে নিচে লিখবো কত, 1, আর অঙ্ক আছে 2টা দশমিকের পরে 2টা 0 দিলাম, আর উপরে তাহলে 0.75-এর পরিবর্তে লিখবো কত, 75। 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। এখন এই 75-এর ভিতরে দেখো 25 যায় হচ্ছে 3 বার, 100-র ভিতরে 25 যায় 4 বার, তাহলে এখানে লিখবো 3/4। এটাই হচ্ছে তোমার উত্তর। আর বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করতে সমস্যা হয়, তাহলে তুমি যেটাকে 5 দিয়ে প্রথমে ভাগ করবা, এই 5 75-এর ভিতরে কতবার যায়, বা 5 100-র ভিতরে কতবার যায়, ছোট সংখ্যা দিয়ে, যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করতে সমস্যা হয় তাহলে এইভাবে ভাগ করে নেবা। যেমন 5 75-এর ভিতরে যায় 15 বার, 5 15 75, 5 100-র ভিতরে যায় 20 বার। তো 15 আর 20কে আবার কাটাকাটি করলে 3 আর 4ই পাওয়া যায় শেষে। তার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি আছে যে 0.25। তো এখন এই দশমিকটা যদি এখান থেকে আমরা তুলে দেই, তো দশমিক তোলার ক্ষেত্রে এরকম ছোট একটা টান দিতে পারো। যদি তুলে দেই, এর পরিবর্তে লিখবো হচ্ছে 1, আর অঙ্ক আছে 2টা পরে, এখানে 2টা 0, উপরে থাকবে কত, তাহলে 25। এই প্রথমে 0 সেটা দেওয়ার প্রয়োজন। এখন 25-কে যদি 25 দিয়ে ভাগ করি পাবো কত, 1, আর 100-কে 25 দিয়ে ভাগ করলে পাবো কত, 4, 4 25 100। তাহলে এখানে উত্তর হবে 1/4। এটাই হবে উত্তর। তাহলে আশা করি এই 68 পৃষ্ঠার সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো যে কিভাবে কোনো দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো পরবর্তী পৃষ্ঠায় বা পরের ভিডিওতে আমরা 69 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।